এখন আগুনটা খুব বেশি দিতে পারতাম না, দিলেই নিচে ধরে দেবার। আমি কোনো জল এখন আর দিতাম না, জল না দিয়া স্টিম কমাইয়া এখানে বাদ প্রস্তুত হয়েছে। তুমি বুঝবে না রিদিরা তো কুদা লাগতে খালি ভাত মারি দিই, তো তারা সাইডটা লাগে ভাত মারছি। তাহলে বিছনা মাটি একটু দেওয়াই দেয়, পুরা ফুল গুছাইল পরিষ্কার। ও আর একটা বিছনা, বিছনার বেড কাভারটা আমি পাল্টাই লিছি। বাচ্চারার বিছনা তো একদম সালি লাইনের লিগিয়া ভালো করে তো কুশন একটা রাখা, রিদি তোর ব্যাগ রাখা। হ্যালো নমস্কার, কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমি খুব 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 ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম, সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে এসেছে, আমরা রয়েছে না বাইচেনতে খাই লিছি। ভিডিওটা শুরু করলাম। এই যে দেখুন, ওই যে খুঁজতাম না আমার জন্য অর্ডার করছি আমার রাহুলের লাগিও ফ্যান, রাহুলের ফ্যানটাই নাই গেছে, আমি ব্যাক ক্যামেরায় দেখাই। দেখুন কটনের মধ্যে 563 টাকা নিছে 3টা ফ্যান্ট, ওই একটা ও একটা আর ওই দোকান রেড কালারের আর একটা। খুব ভালো হয়েছে এই দামে এই ফ্যানটা। আমার রাহুলের ফ্যান্ট গরম পড়ে গেছে না, একটু সিল্কি ফ্যান টুটিটা পড়তে পছন্দ করে না, তো 3টা অর্ডার করছিলাম। রাহুলের টেন আইছে, আর অন্য আরও একটা ফ্যান বাকি রয়েছে, এটা এখন আইছে না, জানি না কবে আইবে। বেচারা দেখবা গরম পড়তে লাগে হাফ প্যান্ট, খুব ভালো হয়েছে ফ্যানটাই। আর এরকম প্যান্ট আমি অ্যামাজন থেকে আরও আনছি, ব্যবহার করছি, একদম কালার যায় না, তারপরে কাপড়ে কোনো ধরনের কাপড় সিং করে না, একদম পারফেক্ট থাকে, যেরকম আছে ওরকমই থাকবে, খালি রোদ থেকে একটু বাঁচাইয়া রাখতে লাগে, তো ইলাস্টিক আর কালারটা পারফেক্ট থাকে, আর নাইলে তো। আর আমার করো হালকা আইসেন রিদ্ধি, ও রিদ্ধি দিদি হ্যালো করো। হ্যাঁ মঞ্জুলিকা সাথে আমি তাই মঞ্জুলিকা সাজার একটা ভিডিও সারবো দেখবা, ও ব্লগিং এর মধ্যে দিমু। মঞ্জুলিকা হালকা তাই সাজছিল, আর ও আমার রনক বইয়া খেলে। বুঝি না, তো তারা পরীক্ষা শেষ হয়েছে, লাগে আমার করে বেড়া নিতে এসে, এটাই লোক আমার মেজো বোনের ছেলে মেয়ে, তো তারা বেড়া নিতে এসে, আর এদিকে টিভি চলে। আমি 3 নম্বর বে আমি 3 নম্বর। ওই যে মামা শোনা মাসি মনি রাঙ্গা, রাঙ্গা মানে তোর মা, এরপরে আমি মনি। চলো বিছনা মাটি একটু দেওয়াই দেয়, পুরা ফুল গুছাইল পরিষ্কার। ও আর একটা বিছনা, বিছনার বেড কাভারটা আমি পাল্টাই লিছি। বাচ্চারার বিছনা তো একদম সালি লাইনের লিগিয়া ভালো করে তো কুশন একটা রাখা, দিদি তোর ব্যাগ রাখুন কম আছে, কারণ কিতা শুধু মাংস তরকারিটা করতাম তো এর লিগিয়া, খাবার টেবিলটা মুছতে লাগবে, প্রচুর শোকরা ফেলাই আছে। বাচ্চারা খাইলে শোকরা শাকরা একটু বেশি উঠে। ওরে বাবারি কেন আবার সেটা ঠিক হবে। হে এখানে তো ঘি পড়ে গেছে রে, কাঁচর গ্লাসের মধ্যে না, যদি ঘি তেল পড়ে এমন বোঝা যায় তারা রে। জিজ্ঞেস জানি ও তাই ফোন করে করে বাইক চালাই জানি না বাইক থামাইয়া ফোন করলা। আমার রাজা বাবুর আর হইও না, বাজার আইসে, বাজার তো আমি মাংসও কইছি, মাংস লেবু কালকে আনছে, লেবু ধনিয়া পাতা আইসে, মাংস তরকারি রান্ধিয়া খাওয়ার লাগে। এই বাটির মাংসটা না, এই বাটির মাংসটা নিয়েছে রাত্রেবেলা তন্দুরি চিকেন, এটা একটু সাইজে বড় বড় পিস, এইটাই আমি ফ্রিজও রাখি দিই মুখন, আর এটাই তো আমি রান্না করবো। ওটাই নিলে আজকে আমরা বাজার রাজা বাবুর চা যেটা গিয়ে অফিসও দৌড়ো এগুলা দুধ দিয়ে, দুধ চা 1 কাপ, আর ওই যে বন দিয়া সেই লাগে এখন স্পিড। আর যেদিন পারতো না তখন দেখো কি হয়ে আসছে, ধীরে 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 দাদা ভাই ওরকম হয়নি, চুপ থাক। আর দেখো গরুর অবস্থা, আমার রাহুল এখন একটা ফিট ইচ্ছা করে মাংস যে রান্না করতে আমার লেগে হয় কেন
আদা কাঁচা লঙ্কা রসুন একটা পেঁয়াজ একটা টমেটো দিছি পেস্ট করতাম তো একসাথে সবটি দিলেই রাম দিয়া এখন পেস্ট করব এই যে দেখুন এখানে আমি সন্ধ্যার সময় যে চিকেন তন্দুরি করতাম এটাও ম্যারিনেট করে রাখার লেগে কিছু মশলা ওখানে মধ্যে একলোকে বানাই দিয়া নিমু সবটি পেস্ট করে লিছি একদম জল দিছি না এর লেগে তারা নামতে প্রবলেম করে এই যে পরে হাত দিয়ে ছুটাইয়া দিমু পেস্ট করে রাখছি আর পেঁয়াজ ভিজিয়ে রাখছি মাংস যে রান্তাম ওটা কুচি কুচি আমাদের চাওয়ার দুধ গরম আর চা মানে আরও দিতে চা মানে আমার রান্না করে পুরা চানা এখানে মাংস দইতেছিলাম জল বন্ধ করছি এটা তেল বাসিয়া পড়াতে লাগি যায় এলাকা জলটা বন্ধ করে রাখি দিছি আর এদিকে তো পেঁয়াজ হয় পেঁয়াজ কুচি কুচি করে খাটিয়ে রাখছি কুচি একেবারে কুচি নাই টুকরা টুকরা করে আর আলু আর কিন্তু পেস্ট আগে দেখাইছি আর ওই আমি লেবু খাটিয়ে রাখছি নানি ও যেন মেলাতে কিনছিলাম লেবু চিফনি দেখো চাই দিয়ার কতখান রস পারে না পারে লেবু আমার হাত দিয়ে পড়া লাগবে দাদা আমি দেখা ওটা 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 খুল উপরটা এই যে আমার দিকে দেখো এই লেবু চিফনি দেখা যায় বাবা ওই কতক্ষণ দেখা না গো খাস করে তো খাস তো করবো ওই তো বেশি রসাইলটা খাস করবো এখন রেডি হইছে তাকে ডান্স ইও দেখি 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 শোন না সামনে ও দিকে ওখানে গিয়ে দাঁড়া আছে সাইডে বাবা কোনটা ডান্স করতে লুটপুট গায়া পুরা পুরা গানটা তুলিস আমি সারবো কিন্তু সুন্দর করে মানে যে মেন জায়গাটা ওই যে मैं तो পুচকুপুকুদুম ওই জায়গা থেকে শুরু হবে আচ্ছা তারা ওই তো কইলাম তো আমার মেজো বোনের ছেলে মেয়ে তারা এই ছেলে পরীক্ষা দিয়ে আমার ঘরে ঘুরা তার নাম রিদ্ধি তার নাম জি ওই বেগুনের রস ওখানে বাইর করিস এটা লেবুটা সিফিয়া রস বাইর না আসলে রসাই লেবুটা বাইরে বাবু তো এইটাই বাইর না আমি আমার এমনি এমনি সিফিয়া দিলে ইয়া পুরাই একটা লেবু রাখবো কারণ এখন রস কম না এখনো রস মনে বেলা করে ধরছে না এটা এটা দিয়া সিফিয়া এটা মানে 2-3 ফুটা বাইর হইতে আমার 2-3 ফুটা দিয়ে কিতা করতাম এর লেগিয়া এই যে দেখেন এটাকে হাত দিয়ে বেশি বাইর হয় তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়া যেমন দারচিনি আর এলাচি তেজপাতা দিয়া তেলের মধ্যে মাংসটা একটু বাজবো ভাজিয়ে একে একে পেস্ট করা আদা রসুন বাটা দিব পেঁয়াজ কুচি দিব আলু দিব দিয়া সবটা ইয়ে করবো বাজলে পরে মাংসটাকে প্রচুর জলও পায় না লেগ পিস এখন করি আমার মুখে চাই দিয়েছি হাগাল লাগা মাংসটা ভালো করে সিদ্ধ করে আর তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়া এখন আলু পেঁয়াজও দিলে এখন আদা রসুন বাটার লগে পেঁয়াজ দিয়ে এই টেনতলে বানা করি পেঁয়াজ দিয়া কই আর লেবুর রস দিয়া আলি উল্টা সিদ্ধ মাটি এই যে আদা রসুন বাটা নিচে রাখছিলাম আমি ওটাই দিয়ে বানা করি মাখাইনি আর লেবুর রস দিব এই যে লেবুর রস হাই হাই রে এইটা হালকার কাটা আসলো লেবুর রসও বাড়ি না লেবুর রস দিয়া বালা করে মাখাই তো এখন ওই দেখুন আমি লেবুর একদম ছাড়ে গেছি আর এখানে আমাদের আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আসলো বালা করে মাখাইয়া রাখি দিমু আর এটা ওইব সন্ধ্যাবেলা অন্য মশলা মশলা দিবা এখন খালি লেবুর রস আরোটাই দিয়া আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখুন তন্দুরি চিকেনটা খাইতে না খুব ভালো লাগে ওটা করবা এটা করতে ওরকম বড় সাইজের তুলতুলা মানে বোনলেস পিস হইলে ভালো হয় তাহলে সবই তো পাইছি না এলে কি ওরকম আনছো করা মাখি লিখছি এখানে দেখা হইল কি জিত রনক সরক এখন কিছু গুঁড়া মশলা দিব যেমন আদা সরি খালি উল্টা সেটা মাটিয়ে রাখছি আমার মাথার থেকে গুঁড়া মশলা বলে আদা ইয় মরিচের গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া তারা সবে দিয়া বালা করে কষাইয়া পা তো এখানের মধ্যে দিছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়া দেখুন মাংসটা এমনিতেই সিদ্ধ হয়ে আসছে তেলের ভাজা আর এখন আমি তারারে বালা করি কাটতে দিয়া দেখলানি মশলা দিয়া বালা করি লাগাইয়া সব মাংসের পিসের মধ্যে বালা করে মশলা লাগছে এখন তারা কষাইয়া আমি বাজি এখন আগুনটা খুব বেশি দিতে পারতাম না দিলেই নিচে ধরে দিবার আমি কোনো জল এখন দিতাম না জল না দিয়া স্টিম কমাইয়া এখানে বাজি বাজি এরপরে জলের জন্য জল দিয়ে আমি যে ম্যারিনেট করে রাখলাম লবণ দিছি না কারণ লবণের আমি আইডিয়া ঠিক মতো করতে পারতাম না বাবা দরকার নাই আমার দেওয়ার পরে কইবা আমি দোষ নষ্ট করে দিছি স্বাদ হয়েছে না আমি নষ্ট করে দিছি হল খুশ নন্দ খুশের লাগে কইলাম ভদ্রলোককে কইলাম অফিস থেকে আবার ওই তো ভদ্রলোক তাই ওখানে এটা লবণ মাখাও 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 আগে দেই তাই
আর এখন দিবা সরষের তেল। আমি শুধু ইয়ে দিয়া রাখি দিয়েছি, তেল আর লবণ দিছি না, তাই এখন তেল আর লবণ দিয়া পয়লা করে মেরিনেট করি আজকে তন্দুরি চিকেন হইতো গো। দেখিও গম মাতিব, ডালি দিও না একফালা সময়া ডালিও হইছে বাটা দিবা রানি ওই তো বাটার তো পড়বো তো আর বাদ দেও। আর দিলা তন্দুরি মশলা, আমি এটা কিছু দিছি না, আমি বেশি রাখি দিতে না, অফিস থেকে আইবা ইয়ালে করবা। আর দিলে এটা কেন কেটা গো মেথি পাতা, মেথি পাতা কম নি ভাটু দিবা বাবা, মেথি পাতার যে সুন্দর গন্ধ বাইরেছে গো। আর দিলেইলা মরিচর গুঁড়া, আটু দেও পাক্কা মাংস। আর এটা তো ইয়ে টানি মাংস শরীরের লগে লাগাই দিব গ্রেভি, ওটা টেস্টি টেস্ট। আর দিলেইলা হলুদ গুঁড়া, হলুদ আটু দেবো, এটা ছোটো চামচ তো। কখন রাজা বাবু এটা ধরে বালা করি মা খাইবা, সুন্দর করি মাখা না, আঙুলো রাখা দিয়ে মাখানি যায়নি। এটা মাখতে মানে মাখিয়েও রাখার পরে আধা ঘন্টা পরে মানে এত সুন্দর এটাতে গন্ধ একটা এখন বাইর হয় মাংস থেকে। ও দেখুন একদম মাখা হয়ে গেছে, শেষ না নিকো মাখা, মুখে দিকে জবান নাই তখন কই দিল তো আমি বুঝি আর নাকি এটা তো তুমি এটার মাস্টার তুমি নানি, ছাত্র কতক্ষণ প্রস্তুত হয়েছে তুমি বুঝবে নানি। রিদিরা তো কুদা লাগতে খালি ভাত মারি দিল তো তার সাইডটা লাগে ভাত মাসি এখন দিলেই তো আমার মাংসটা তো দেখাইছি না আজকে, মাংসটা পুরা দেখাই। এই যে দেখেন চিকেন কষা, ওই দেখো রিদিয়া গন্ধ শুনিয়া দেখেন যে সুন্দর গন্ধ বাইরেছে, এটা কারি পাতা উতা দিয়ে এটা না ভালো লাগছে গো। ভাত দিলেই গন্ধটা অন্যরকম। এই যে দেখেন মটন, ইয়ে মটন কই চিকেন মটন, মটন কেউ খেতে ভালো পায় না, কেউ পায় না নি। আচ্ছা তোমরা খাও ধীরে ধীরে এইসব লাগে খাও দেবে। হয়ে গেছে নানি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খাসা খাসা তো আমার করে খানি চলে। কেমন হয়েছে রে মাংস? স্বাদ হয়েছে তোমার কাছে বাঁচতাম তারা দুইজনে লেখতে সিলাইছে এর লাগে দুধ দিতে পারছি না। দুধ হয়েছে নি তোর ভাত একটু খলিতে নি যদি আসলে তারপর থেকে খাইছে লেগে অল্প খা নেও খাও বুড়ি বুঝছি দুপুরের। আজকে বৃষ্টির বাপ হয়ে গেছে জানলা দিয়ে, আমি জানলা দিয়ে দেখাই আমার বাইরের বাতাবরণটা, এখানে তো খোলা বাগান। এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন মেইন রাস্তা দেখতে পারতেছেন কি রে টেস্টি লাগছে না? জাল জাল মনে হয় একটু জাল লাগিছে, মাংস একটু জাল ঠিক আছে নানি। হ্যাঁ একটা দানাও বাদ নিচে ভালো হইবে না। রাজা বাবু স্নান করবা, স্নান করি আইয়া তারপরে আমরা ভাত খাইতাম। কিন্তু আমার লাইট নাই এর লেগে আমার অন্ধকার লাগে। দুপুরবেলার খাওয়া দাওয়া তো ফ্যানই দেয় না, মানে যে জুড়িয়ে কেট 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 সাউন্ড করে মানে ফ্যানটা ওই দেখো ফ্যানিকে দেখি তার প্রবলেম হয়েছে, আমি নিজেও কইতে পারি না কোন দিন থেকে ইলেকট্রিশিয়ানটা ফোন করা ওর এত আইব হইয়া যায় না যাদবদা। আমরা খরিবান ডিস্ট্রিক্টের মধ্যে একটাই মানুষ আছে মনে হয় ওরকম লাগে রাহুলের বাবার বিয়ে বারে দেন এই নাই না। এটার মধ্যে আবার টক দইও দেওয়া, কত চামচ দিছ গো? 4 চামচ চামচ ব্যবহার করে এখানে হাত দিয়ে আও চুল মারে দেখি দেন জিতে যাবো না ভগবান। আরো কতক্ষণ সাফা দিচ্ছে আছে বেগুলো ইয় লিকার কৃষ্ণাম কৃষ্ণ। হ্যালো বন্ধুরা দেখো এখানে পুরা মাংস বানানো চলছে। এই হলো মাম্মা কয়লা জ্বালাচ্ছে, এই বাপ্পা চিকেনগুলি টিকে ঢুকাচ্ছে, এই হলো অডিয়েন্স হলো আমরা সবাই দেখছি। আর ও কয়লা দিচ্ছে আর এরকম করে, আর এই বাপ্পা কয়েকটি পিস বড় বড় তুলেছে। মাম্মা হ্যালো বলো। হ্যালো তন্দুরি চিকেন হচ্ছে, তন্দুরি চিকেন বানানো হচ্ছে। এই কতটুকু কয়লা জ্বালানো হচ্ছে দেখো বন্ধুরা, পুরা মাংস হয়ে যাচ্ছে। এই দেখো পুরা মাংস হয়ে গেছে, আর একটু রয়েছে। এই হলো মাম্মা এখন হাবা দিচ্ছে কয়লায়, এই পাপ্পা এই বর্দা ভাই এই দিদি আর এই হলো আমার এভরিথিং সিনেমা যেন কয়লা স্ট্রেনের মধ্যে ডালিয়া ইন্ডিয়া তাই পাকিস্তান থেকে ও আলো আমার হয়ে গেছে এখন। আমি গদর সিনেমার লাগানো খালি কয়লা ডালিয়া বুঝছো। ও তো আমার কি হাল তো গদরের যে ছোট বাচ্চা, ও আমার ছোট বাচ্চা ওটানের দেখো তন্দুরি চিকেন একদম রেডি। আরো পিস রয়েছে আনো, একদম পারফেক্ট তন্দুরি চিকেন। এখন আরো রয়েছে বাকি খড় হইবার লেগে আমি এখন ভিডিও শেষ করে দিয়ে দেখি রাজা বাবু
তো আজকের মতো টাটা, গুড নাইট। দেখো তন্দুরি চিকেন। সব ভালো থাকিও, টাটা।